হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো আজকের একটা বড় সড়ো আপডেট নিয়ে চলে আসছি। তো যেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আজ তাক বাংলার এটা প্রতিবেদন, যেখানে কি লেখা রয়েছে যে খোলা বাজারে থেকে প্রিন্ট করা আধার স্মার্ট কার্ড বৈধ নয়। ঠিক আছে, যে আধার কার্ডের তরফ থেকে আধার কার্ডের যে পোর্টাল রয়েছে, তো সেই সংস্থা থেকে বলা রয়েছে যে এখন থেকে যদি খোলা বাজার থেকে আধার কার্ড প্রিন্ট করা হয়, তার মানে পিভিসি কার্ড যদি বের করা হয়, তাহলে সেটা কিন্তু আর ভ্যালিডিটি থাকবে না, মানে সেটা কিন্তু আর বৈধ থাকবে না। ঠিক আছে, তো এটা কেন কি ডিটেলসে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। এবং যারা মনে করো এখন ইউজ করছো এই পিভিসি কার্ডগুলোকে ইউজ করছো বাইরের থেকে খোলা বাজার থেকে প্রিন্ট করে, তো তাদেরটা কি কাজ করবে না আর? বা যারা এখনো করতে চাচ্ছ, যাদের ইমার্জেন্সি দরকার, তো তারা কিভাবে করে ব্যবহার করবে? ঠিক আছে, তারা কিভাবে করে সেই জিনিসটাকে ইউজ করবে বা তাদের দরকার এখন তারা কি করবে? প্লাস হচ্ছে যদি আমরা বাইরে থেকে করতে না পারি, ঠিক আছে, মনে করো বাইরে খোলা বাজার থেকে যদি তুমি সেটা প্রিন্ট করতে না পারো, তাহলে পরে তোমরা কোথা থেকে প্রিন্ট করতে পারবে সম্পূর্ণ জিনিস আমি তোমাদের এই ভিডিওতে বলবো। ঠিক আছে, যেটা তোমরা বাড়িতে বসেই এই আধারের যে পিভিসি কার্ড সেটা অর্ডার করতে পারবে, কিভাবে না করতে পারবে সম্পূর্ণ জিনিস আমি ভিডিওতে তোমাদের নিয়ে আলোচনা করব। তো তার আগে এতটুকুই বলবো, যদি তোমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তারাও এই ভিডিও থেকে কিছু উপকৃত হয়। তো চলো সময় নষ্ট না করে আমি ডাইরেক্টলি তোমাদের বলে দিচ্ছি প্রবলেমটা কি, দেন সলিউশনটাও আমি তোমাদের বলছি। ঠিক আছে, দেখো তো দেখো কি লেখা রয়েছে বা কি জিনিসটা সেটা আমরা এখানে ডিসকাস করে পড়ছি। দেখো কি বলা রয়েছে, আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইউডিআই তরফে খোলা বাজার থেকে পিভিসি আধার কপি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যেহেতু এই জাতীয় পিভিসি কার্ডগুলিতে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা বা সুরক্ষা বৈশিষ্ট্য থাকে না, তাই বাজার থেকে প্রিন্ট করা পিভিসি আধার কার্ড পাওয়া এড়ানো উচিত। এবং এখানে বলা রয়েছে যে টোটালি সিকিউরিটি রিজন। ঠিক আছে, দেখো খোলা বাজার থেকে তো এটা করাই যাবে না, বেসিক্যালি এটা কি যে সিকিউরিটি রিজনের জন্য। দেখো এখানে যে টুইটটাও দেখাচ্ছে, উই স্ট্রংলি ডিসকারেজ দ্য ইউজ অফ পিভিসি আধার কপিস ফ্রম দ্য ওপেন মার্কেট অ্যাজ দে ডু নট ক্যারি এনি সিকিউরিটি ফিচার্স। ঠিক আছে, এবং এটা 50 টাকা দিয়ে তুমি নিজস্ব বাড়িতে কিন্তু সেটা তুমি অর্ডার করতে পারবে। ওপেন মার্কেটের সিকিউরিটি রিজনটার জন্য কিন্তু এটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আর কিন্তু বৈধ থাকবে না। ঠিক আছে, এবং আর কি বলছে পুরোপুরি ডিটেলসটাকে আমরা এখানে আলোচনা করব। নিরাপত্তা ঝুঁকি কতটা, দেখো এটা ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার, কারণ আমরা যদি দোকান থেকে ইউজ করে থাকি, আপনি যদি খোলা বাজার থেকে তৈরি আধার কার্ড পান, তাহলে আপনার গুরুত্ব তথ্য ফাঁস হতে পারে। প্লাস্টিক কার্ড বানানোর আগে দোকানদার বা তার কম্পিউটারে আপনার আধার নিয়ে নেয়, কারণ এটি একটি পিডিএফ কপি। এই পিডিএফ এর ভিত্তিতে একটি প্লাস্টিকের কার্ড তৈরি করা হয়। এমন পরিস্থিতিতে আধার কার্ড অন্য কারো সিস্টেমে সংরক্ষণ করাকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সঠিক বলে মনে করা যায় না। এটি এড়াতে ইউডিআই থেকে অর্ডার দিয়ে আধার কার্ড তৈরি করার পরামর্শ দিয়েছে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে যে যখন তোমরা আধার কার্ড মনে করো যে কোনো দোকান থেকে যখন তুমি আধার কার্ডটাকে প্রিন্ট করতে যাচ্ছ, ঠিক সেই সময় কি হয়, একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়, সেটা আমরা জানি, এবং সেই পিডিএফ ফাইলটাই কিন্তু পরবর্তী সময় কিন্তু এক কপি সেই কম্পিউটারে কিন্তু থেকে যায়, কারণ সেখান থেকে কিন্তু ডিলিট করা হয়নি। তো সেটা কিন্তু পরবর্তীতে চাইলে এটা মিসইউজ করা যেতে পারে। তো এই যে মিসইউজ, এবং কিছু জায়গায় মিসইউজ হয় না, এবং মিসইউজের একটা চান্স তো থেকেই থাকে। ঠিক আছে, এর জন্য কিন্তু ইউডিআই এখানে বলে দিয়েছে যে এই জিনিসটা কিন্তু আর কি করবে না, এটা বাধ্য থাকবে না। ঠিক আছে, তো এখন তোমরা কি করবে? তার জন্য তোমরা কি করবে, ডাইরেক্টলি চলে আসবে এই যে udai.gov.in অফিসিয়াল পোর্টাল। এখানে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করবে, করার পর তখন দেখতে পাচ্ছ অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর তোমাদের এখানে কি কি জিনিস দরকার আছে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এই জায়গাতে চলে আসবে, এই জিনিসটা খুলবে, দেন নিচে দেখো, নিচে স্ক্রল ডাউন করবে, কি বলছে অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা এখানে কি করবে, তোমাদের যে আধার কার্ডের নম্বরটা রয়েছে এবং এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচা দিয়ে তারপর তোমরা এখানে সেন্ড ওটিপি। এখানে দেখো যদি তোমাদের মোবাইল নাম্বার রেজিস্টার নাও থাকে, তাও তোমরা কিন্তু এটা করতে পারবে। ঠিক আছে, এমন না যে মোবাইল নাম্বার তোমাদের থাকতেই হবে, তেমন কোনো বাধ্যতামূলক নেই কিন্তু। ঠিক আছে, বা এনরোলমেন্ট আইডি দিও, যারা মনে করো আধার কার্ড ডাউনলোড করতে চাও বা আধার কার্ডটা অর্ডার করতে চাও, ঠিক আছে, তারা কিন্তু এনরোলমেন্ট আইডি দিয়েও কিন্তু তোমরা সেটাকে অর্ডার করতে পারো। এবং এটার জন্য শুধুমাত্র তোমাদেরকে দিতে হবে 50 টাকা। এবার তোমরা বাড়িতে বসে মোবাইল থেকেও করতে পারবে, এতে কোনো সমস্যাটা হবে না। বাই পোস্টে তোমাদের সেটা কিন্তু বাড়িতে পৌঁছে যাবে। তো গভর্নমেন্টের তরফ থেকে এটারই কথা বলা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক করবে, এবং চ্যানেলটি নতুন থাকলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।